বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি আমরা একটা খবর দেখতেছি যে ভারতের ভিসা কমিয়ে দেওয়া হয়েছে। জরুরি ভিসা ছাড়া যেমন মেডিকেল ভিসা ছাড়া ভিসা দেওয়া হচ্ছে না। সেটাও আবার খুব যাচাই-বাছাই করার পরে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটা যে জিনিস শেয়ার করি, ভারতীয় মেডিকেল ভিসা যে কি প্রয়োজনীয়, আমি নিজে চেন্নাই গিয়েছিলাম, কলকাতায় গিয়েছিলাম, সেখান থেকে উপলব্ধি করতে পেরেছি। চেন্নাইতে অ্যাপোলো হসপিটালে গিয়েছিলাম আমি। ওখানে দেখলাম বাংলাদেশিদের সিরিয়াল, বিশাল সিরিয়াল। আর সিরিয়াল কেন বা থাকবে না? তাদের যে চিকিৎসার ধরন, যে স্টাইল টোটালি আলাদা। তাদের যে কেয়ারিং, খরচ হয়ে যায় আহামরি তা না। বাংলাদেশের প্রায় ওই অ্যাপোলো হসপিটাল, বাংলাদেশের যে এভার কেয়ার হসপিটাল, ল্যাবেড হসপিটাল এদের মতোই বড়, বড় হসপিটালে একই খরচ। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ হওয়ার কারণে কি যে সমস্যা হইতেছে এই রোগীদের, কল্পনা করা যায় না। যারা ইন্ডিয়া যান নাই বুঝতে পারবেন না। ক্যান্সার রোগী বাংলাদেশের শেষ স্টেজে আছে। সেই ইন্ডিয়ায় যায় ট্রিটমেন্ট করে সেখান থেকে ভালো হয়ে আসতেছে। দেখা যায় থেরাপি দেওয়ার কথা বা চিকিৎসা শেষ পর্যায়ে আছে। এখন যদি সে ভিসা না পায়, সে কই যাবে? যাইতে হবে। এরকম হাজার, হাজার লক্ষ, লক্ষ রোগী আছে। ক্যান্সার রোগী, প্রোস্টেট রোগী, তারপরে বড় ধরনের অপারেশনের রোগী, ব্রেন টিউমারের রোগী, এগুলো কিন্তু অ্যাভেইলেবল। বাংলাদেশের ক্ষেত্রে কোনো নিরাপত্তা নাই। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেছি, এই শ্যামলী কল্যাণপুরে। এখানে একদিন ভেতরে দেখলাম অপারেশন থিয়েটারে ওপেন হার্ট সার্জারি করতে যাদেরকে ঢোকানো হয়, মানে ১০০ জনে ৯৫ জনই লাশ হয়ে বের হয়। আর ৫ জন ফিরে আসে। আমার নিজের চোখে দেখা। কিন্তু এই জিনিসটা কিন্তু আবার আ উল্টা ইন্ডিয়া। হয়তো ৫ জন লাশ হয়, ৯৫ জন ভালো হয়। তাহলে এই বিশ্বাসটুকুর জন্যই তো মানুষ ইন্ডিয়া যায় না? অনেকে হয়তো ইন্ডিয়া নিয়ে গালাগালি করি আমরা, তবুও কিন্তু ইন্ডিয়া যাই। কেন যাই? এই বিশ্বাসটুকু আছে। অপারেশন থিয়েটারে যখন আমাকে নিয়ে যাবে তখন আমার মনে হবে না আমি বেঁচে ফিরবো। আমি ইন্ডিয়া আসছি, আমি চেন্নাই আসছি, আমি এখান থেকে মৃত যাব না। জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, ঠিক আছে। কিন্তু এই কনফিডেন্ট লেভেলটা গ্রো করে তখন। এটা অস্বাভাবিক মারাত্মক রকমের জিনিস। যারা চেন্নাই, ইন্ডিয়া যান নাই তারা বুঝবেন না। আমি গিয়েছিলাম, আমি ভুক্তভোগী। সুতরাং ভালো থাকুন সবাই।